হ্যালো এভরিওয়ান। এবার শিবরাত্রি হচ্ছে, দুদিন পড়েছিল। দুদিন পড়তে বেশ ভালোই হয়েছে। আর যেহেতু রবিবারটা পড়েছে ওই জন্য আরোই ভালো হয়েছে, কেন রোববারটা যেহেতু আমার বরের ছুটি থাকে তো ওই জন্য ওকেও বললাম। ও হচ্ছে মানে স্নান করে বাবার মাথায় জল ঢেলেছে। আমি বললাম ভালোভাবে জল ঢেলে ফল দিয়ে মালা দিয়ে পুজো দাও, কারণ ও যে সময় পুজো দিয়েছে সেই সময় আমাদের স্নান করা হয়নি। তা সেই জন্য মেয়েও আর কি ওই ভোলে বাবাকে সাজায়নি। তা সেই জন্য ও আগে স্নান করে নি, ও বাবার মাথায় জল ঢেলে নিয়েছে, তারপরে মেয়েও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জল ঢেলেছে। তারপরে ছেলেকেও বললাম তো সামনে পরীক্ষা আছে, তুইও জল ঢাল। তা পরীক্ষা বলে নয়, শিবরাত্রির দিনগুলোতে ওকেও বলি জল ঢালতে, ও জল ঢালে। তারপরে আমি তো দুপুরে জল ঢেলেইছি, আবার সন্ধেবেলা দেখো আবার আমি বাবার মাথায় আবার জল ঢেলেছি। জল দিয়ে ধূপ দিয়ে খেতে দিয়ে ভালো করে পুজো দিয়ে, মেয়েও পুজো দিয়েছিল। পুজো দিয়ে আমি আর মেয়ে চলে গেছিলাম আমাদের ওই যে বলেছিলাম পাশের জেঠির বাড়ি, জেঠির বাড়িতে চলে গেছিলাম পুজো দিতে। ওখানেও গেছি, দেখো ভালো করে সেজে গুজে তারপরেই গেছি। এবার ওখানে গিয়েই দেখি ঠাকুর মশাই অলরেডি চলে এসেছে। উনি এসে ঘট বসিয়ে পুজো শুরু করেছে। কিছুক্ষণ পুজো করে নেওয়ার পরে তারপরে এবার বললো একে একে সবাই জল ঢালতে। আর উনি যখন জল ঢালতে বললো তখন উনি আগে সবাইকে মন্ত্র বলিয়ে নিয়ে তারপরে একে একে সবাইকে জল ঢালছে। বললো যেহেতু আমি আগে জলটা ঢেলেছি এই জন্য আগে উনি আমাকে ভালোভাবে মন্ত্রটা বলিয়ে নিল। তারপরে বলল এবার আপনি জল ঢালুন। এই যে চলো একটু জল ঢালছি, মন্ত্রটা একটু শোনো। নমো ইদং স্থানীয়ং দুগ্ধং হোং হোং ঈশানায় নমো, তিনবার দেবেন। ইদং স্থানীয় দুগ্ধং হোং ঈশানায় নমো, ওই রকম ভাবে দিয়ে দিন। এইবার পুষ্পমাল্য দেবেন। শিবায় নমো নমো, বিশ্ববায় সার বিশ্ববায় নমো নমো। ভালো করে বাবার মাথায় জল দিয়ে মালা পরিয়ে ফল দিয়ে মোমবাতি ধূপ দিয়ে খুব সুন্দর করে পুজো দিলাম। পুজো দিয়ে নিজের সব মনের কথাগুলো বাবাকে জানালাম। বাবা সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। তারপরে মেয়েকেও মন্ত্র বলিয়ে মেয়েকেও বললো তুমি ভালোভাবে জল ঢালো, তো মেয়েও ভালোভাবে জল ঢেলেছে। আর মেয়েও তার মনের ইচ্ছাগুলো জানিয়েছে বাবাকে। সত্যি কথা কি, শিবরাত্রির দিনে পরিবারের সবাইকে নিয়ে জল ঢালতে খুব ভালো লাগে, আর মা মেয়ে জল ঢালতে তো আরোই ভালো লাগে। বাড়িতে এসে দেখি মা পাতলা করে সাবু মেখেছে, মায়ের হাতে সাবু মাখাটা খুবই ভালো লাগে। তা তোমাদের কি ভালো লাগে মায়ের হাতে সাবু মাখা? আমার তো খুবই ভালো লাগে। তাই সাবু খেয়ে নিজের উপোস ভঙ্গ করেছি। তাহলে চলো এখনকার মতো টাটা।